বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমি তিস্তা চরের জমি দেখার জন্য আমাদের মেজো ভাইয়ের বাড়িতে যাচ্ছি, কারণ এখানে একটা গোয়াল বাড়ি করা হয়েছে শুধু ফসলাদি আবাদ করার জন্য। আপনারা দেখেন চতুর্পার্শ্বে সবুজ আর সবুজ বিভিন্ন রকমের ফসল মানুষ উৎপন্ন করেছে। ভুট্টা চাষ করেছে, আমরাও ভুট্টা চাষ করেছি। আপনারা দেখেন এত সুন্দর ভুট্টা হয়েছে বেলে মাটির মধ্যে, কারণ এত সুন্দর ফসল হয়েছে মাঝে মধ্যেই গত বন্যায় প্লাবিত হয়ে মানুষের বাড়ি ঘর সব নদীর গর্ভে বিলীন হয়ে যায়। মানুষের আবাদি জমিগুলি বালু মাটিতে পরিণত হয়। কিন্তু এবার যে জমিগুলি উঠেছে সেই জমিগুলিতে বিভিন্ন রকমের ফসল চাষি ভাইয়েরা চাষ করেছেন। আপনারা শুনে অবাক হবেন, মাঝে মধ্যেই যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন ইন্ডিয়া সরকার আমাদেরকে পানি দেয় না, আর যখন পানির প্রয়োজন হয় না বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে আরও প্লাবিত করে। আপনারা দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কৃষক ভাইয়েরা শুধু খসখসা বালু মাটি কিভাবে আইল বেঁধে এইগুলির মধ্যে ফসল চাষ করবেন। আসলে যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতো তাহলে তিস্তা চরবাসীর উত্তরবঙ্গের 5টি জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটতো। মানুষ এই উত্তরবঙ্গের মানুষ উন্নতির শিখরে পৌঁছতে পারত। প্রত্যেকবারই আমাদের উত্তরবঙ্গকে নিয়ে রাজনীতি করা হয়। উত্তরবঙ্গের 5টি জেলা রাজনীতির শিকার, পলিটিক্সের শিকার। আমাদেরকে সবসময় উত্তরবঙ্গকে অবহেলিত করে রাখা হয়েছে। আজকে যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতো, চরের হাজার হাজার হেক্টর জমি মানুষ আবাদযোগ্য হতো এবং বিভিন্ন শিল্প নগরী কলকারখানা গড়ে উঠত। বেকারত্ব ছেলে মেয়ে